এই যে রাস্তাতে পায়ে হাঁটছি, যাচ্ছি এখন। ঘোড়া আছে, এই যে যাচ্ছি। গেট বন্ধ হয়ে গেছে, দেখুন গেট বন্ধ করে দিয়েছে, দেখছেন তো? এখন 11:30 পর্যন্ত গেট বন্ধ করে দিয়েছে। এখানে কানের দুল আর সব আছে, কিনতে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিনতে এসেছি জুয়েলারি গুলো। দেখুন বন্ধুরা জুয়েলারি গুলো, ডিজাইন গুলো কি সুন্দর। শাঁখ আছে, শাঁখ আছে, কানের আছে, গলার হার আছে, অনেক রকমের খুব সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন গুলো আছে। ফেরিঘাটে এখন এসেছি, দক্ষিণেশ্বর যাব তো, তাই এখন ফেরিঘাটে এসেছি। আর আপনারা এই যে দোকানগুলো দেখছেন, জিনিসগুলো দেখছেন, এগুলো ফেরিঘাটে আছে। আপনারা ফেরিঘাটে আসবেন, এগুলো দেখবেন আছে। তাই এখন ফেরিঘাটে আছি, জিনিসগুলো দেখছি। চা কফি এখানে আছে, অনেকগুলো দোকান আছে। ফেরিঘাটে এখন আমরা আছি, ফেরিঘাটে। এই যে এই হচ্ছে ফেরিঘাট, কি সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে, কানের দুল, গলার হার, জুয়েলারি। আপনারা যখন ফেরিঘাটে আসবেন তখন দেখবেন এখানে জিনিসগুলো আছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন কানের গুলো কি সুন্দর ডিজাইন, দেখুন একবার। এই যে ফেরিঘাট যাচ্ছি, এখন চলে এসেছি, টিকিট কাটছি, ভেতরে ঢুকে পড়েছি, ভেতরে প্রবেশ করেছি ভেতরে। এই যে ফেরিঘাটে স্টিমার আসবে, স্টিমারে চাপবো, এখন টিকিট কাটছি। তাই লঞ্চে এখানে টিকিট কাউন্টার, এই যে লঞ্চে চাপবো তো, তাই লঞ্চে চাপার জন্য এই যে টিকিট কাউন্টারে এসেছি। দেখুন লঞ্চে এখন চাপবো, দক্ষিণেশ্বর যাব, লঞ্চে চেপে দক্ষিণেশ্বরে মন্দিরে যাব এখন হচ্ছে। বন্ধুরা নমস্কার নেবেন জয়া ভিডিও থেকে, আমি জয়া। আপনারা সবাই নমস্কার নেবেন, একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন আছে সবাই, আজ কেমন আছেন সবাই বলবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তারপর আপনাদের পরিবারকে সবাইকে শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। টিকিটের দাম 11 টাকা, এই যে টিকিটের দাম 11 টাকা। এইদিকে যেতে হবে, এইদিকে চাপবো। হ্যাঁ, আধ ঘন্টা ছাড়া ছাড়া ছাড়ে, এসে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, লাইন দেবেন, দাঁড়াবেন, বসবেন, তারপর আধ ঘন্টা পর পর গাড়ি ছাড়ে, লঞ্চগুলো ছাড়ে আধ ঘন্টা পর পর। লঞ্চে চাপবো, আমি লঞ্চে চাপবো, লঞ্চে চাপবো, লঞ্চে চাপবো, লঞ্চে চাপবো, লঞ্চে চাপবো। 11 টাকার দাম, টিকিটের দাম 11 টাকা। এই যে আমরা বসে আছি লাইন দিয়ে, লঞ্চ আসবে, তারপরে আমরা চাপবো, তারপর আমরা চাপবো, চেপে দক্ষিণেশ্বর যাব। বেলুর মঠ থেকে যাচ্ছি দক্ষিণেশ্বর। এখানে একটা কফির দোকান আছে, আপনারা এখানে কফি খেয়ে নেবেন। লঞ্চ আসবে, তারপরে চাপবো লঞ্চে দক্ষিণেশ্বর। বন্ধুরা ফেরিঘাটে থেকে যখন এলাম তখন কফি খেলাম, 10 টাকার কফিটা 20 টাকা নিয়েছে, দাম বেশি নিয়েছে। 10 টাকার কফিটা কিন্তু 20 টাকা নিয়েছে। এবার বেশি লোক নাই, লঞ্চের ভেতরে চেপে পড়েছি বন্ধুরা।
চলে এসেছে লঞ্চ, আমরা লঞ্চে চেপে পড়েছি। এখন যাব দক্ষিণেশ্বর। 2:30 বাজছে এখন ঘড়িতে, 2:30 বাজছে এখন ঘড়িতে। লঞ্চে চেপেছি, যাচ্ছি এখন লঞ্চে চেপে দক্ষিণেশ্বর যাচ্ছি। লঞ্চটা যাচ্ছে, বুঝতে পারছেন আপনারা? শব্দ পাচ্ছেন? জানাবেন। লঞ্চে চেপে এখন যাচ্ছি। বেলুড় মঠ দেখুন, লঞ্চে আছি, বেলুড় মঠ দেখুন। লঞ্চে চেপে যাচ্ছি তো বেলুড় মঠ দেখতে পাচ্ছি। গঙ্গা নদীর হাওয়া পাচ্ছি, বেশ ভালো লাগছে। গঙ্গা নদীর হাওয়া পাচ্ছি তো বেশ ভালো লাগছে। লঞ্চে চেপে এখন যাচ্ছি, গঙ্গা নদীর হাওয়া পাচ্ছি। এই যে যাচ্ছি গঙ্গা নদী, ওই একটা লঞ্চ যাচ্ছি। দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট চলে এসেছি আমরা, দক্ষিণেশ্বরে চলে এসেছি, ফেরিঘাটে নেমেছি। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী মন্দিরে চলে এসেছি। এদিকে ব্রিজ আছে, নিবেদিতা সেতু আছে, এদিকে নিবেদিতা সেতু আছে, নিবেদিতা সেতু আছে এইদিকে। এই যে দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণী মন্দির এসেছি। গঙ্গার হাওয়া দিচ্ছে খুব সুন্দর, গঙ্গার হাওয়া পাচ্ছি বেশ ভালো। গঙ্গা নদী, জয় মা গঙ্গা। ট্রেন যাচ্ছে, এই যে ব্রিজে ট্রেন যাচ্ছে, সেতু, সেতুতে নিবেদিতা সেতুতে ট্রেন যাচ্ছে। ওই যে ট্রেন যাচ্ছে দেখুন। চলে এসেছি এখন বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে ফেরিঘাটে চলে এসেছি। দক্ষিণেশ্বরে দর্শন করবো। এখানে টিকিট গুলো এখানে দিতে হচ্ছে, এখানে এসে। এই যে ঠাকুর মন্দির আছে, শিব ঠাকুর মন্দির আছে, এই যে শিব ঠাকুর মন্দির আছে। চলে লঞ্চে লাগলো 23 মিনিট, 23 মিনিট লেগেছে লঞ্চে। বেলুড় মঠ থেকে এলাম, 23 মিনিট লাগলো সময়, টাইম লেগেছে 23 মিনিট। ঠাকুর পুজোর জিনিস আছে এই দোকানগুলোতে। এখানে দেখুন ঠাকুরের দোকান আছে, সব রকম ঠাকুরের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন দক্ষিণেশ্বরে চলে এসেছি বন্ধুরা, দেখুন দক্ষিণেশ্বর মন্দির। দক্ষিণেশ্বরে পুজো দিতে হবে, দর্শন করতে হবে, প্রণাম করতে হবে, ঠাকুরকে জানাতে হবে মনস্কামনা সবকিছু।
তাই আজকে চলে এসেছি, দেখুন দক্ষিণেশ্বরে এখন চলে এসেছি। মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর এসেছি। 3:13 এখন ঘড়িতে বাজছে। ঘড়িতে এখন দুপুর 3:13 বাজছে। দক্ষিণেশ্বরেও ভিড় হয়েছে, আজকে রবিবার সানডে, ভিড় হয়েছে। ফেব্রুয়ারি 8 তারিখ 2026 সাল, ভিড় হয়েছে। এই যে দক্ষিণেশ্বরে এসেছি, ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে দেখছি দক্ষিণেশ্বরে আজকে। এখন গেট খুলেছে দক্ষিণেশ্বরে। দেখুন বন্ধুরা, দক্ষিণেশ্বর এসেছি। দক্ষিণেশ্বরে এখন আমরা এসেছি, গেট খুলেছে, এখন গেট খোলা আছে দক্ষিণেশ্বরে। 7:30 পর্যন্ত খোলা থাকবে। আপনারা আসবেন পরিবারকে নিয়ে, সপরিবারে চলে আসুন। 7:30 পর্যন্ত খোলা থাকবে দক্ষিণেশ্বর মন্দির। মা ভবতারিণীর মন্দিরে এসেছি আজকে, প্রচুর ভিড়, রবিবার প্রচুর ভিড়, একদম অনেক দূর ফেরিঘাট থেকে লাইন দিয়েছে সবাই। পুজো দিতে তো তাহলে অনেক মানে লাইন দিতে হবে, দেরি হবে, তাই ভাবছি ভেতরে কি করে যাব। দেখি, দেখা যাক মায়ের মন্দিরে। তারপর মোবাইল গুলো জমা নেবে, ব্যাগ গুলো জমা নেবে, সব জমা করে দেবো। দেখি, দেখা যাক। এখানে সবাই তাগা বাঁধে, আপনারা এসে তাগা বাঁধবেন, দেখবেন আপনাদের মনের বাসনা পূরণ হবে, মনস্কামনা পূরণ হবে। এই যে এইদিকে দেখুন দোকানগুলো আছে, ঠাকুরের সমস্ত সামগ্রী আপনারা এখানে দোকানে পাবেন। এইদিকেও দোকান আছে, এই যে এইগুলো দেখছেন, এইদিকেও দোকানগুলো সব আছে, ঠাকুরের সামগ্রী সমস্ত কিছু দোকানের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর যখন মনের বাসনা পূরণ হবে, মনের স্বপ্ন পূরণ হবে, তখন এসে তাগাটা আবার আপনারা খুলে দিয়ে যাবেন। আসবেন, তাগাটা স্বপ্ন পূরণ হয়ে গেলে তারপরে এসে তাগাটা খুলে দিয়ে যাবেন। আবার প্রথমে বেঁধে দিয়ে যাবেন, মনের স্বপ্ন পূরণগুলো স্বপ্ন ইচ্ছাগুলো বলবেন মনের, যখন পূরণ হয়ে যাবে আপনাদের মনের স্বপ্ন, এসে তাগাটা আবার খুলে দিয়ে যাবেন এখানে এসে। এইদিকে দেখবেন টয়লেট আছে, বাথরুম ওয়াশরুম এদিকে আছে, দেখবেন। মা ভবতারিণীর মন্দিরে এসেছি তো, তাই মনটা বেশ ভালো লাগছে, শান্তি লাগছে। আপনারা আসবেন, সব পরিবারে আসুন, দেখুন আপনাদেরও মনটা একদম শান্তিতে ভরে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে মনটা শান্তিতে, আপনাদের পরিবারের সব বাইকার। তাই বলছি বন্ধুরা, আপনারা সব পরিবারে একসাথে আসুন মা ভবতারিণীর মন্দিরে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে একসাথে আসুন সপরিবারে, দেখুন মনটা একদম শান্তিতে ভরে যাবে আপনাদের সব বাইকার পরিবারের সব মানুষের। তারপরে এই তাগা বাঁধবেন এই গাছে, ওখানে এই যে গাছ দেখছেন, এই গাছে এসে তাগা বাঁধবেন, মনের ইচ্ছে বলবেন, দেখবেন আপনাদের সবাইকার মনের ইচ্ছে পূরণ হবে। তারপর মনের ইচ্ছে যখন পূরণ হয়ে যাবে মায়ের কৃপায়, তখন এসে আবার তারপরে তাগা খুলে যেতে হবে, তখন এসে তাগাগুলো আবার খুলে যাবেন। সপরিবারেই আসুন, দেখবেন আপনাদের সপরিবারে সবাইকার মনের ইচ্ছে পূরণ হবে মা ভবতারিণীর কৃপাতে। তাই বন্ধুরা বলছি, আপনারা সবাই আসুন, সপরিবারে আসুন, মা ভবতারিণীর মন্দিরে আসুন, এসে তাগা বাঁধুন। তাগা কিন্তু বাঁধবেন, সপরিবারে এসে তাগা বাঁধবেন, তাগা কিন্তু বাঁধবেন, তাহলে আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে, একদম পূর্ণ হয়ে যাবে, আপনাদের সপরিবারে মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। তারপরে পূর্ণ হয়ে যাবার পরে, মনের ইচ্ছে পূর্ণ যখন হয়ে যাবে, তারপর এসে টাকাগুলো খুলে দিয়ে যাবেন। তারপর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, 4 হুইলার নিয়ে আসেন, এখানে পার্কিং
করতে পারবেন। এখানে এখানে এসে পার্কিং করবেন। পার্কিং করার জন্য এখানে সুবিধে সুযোগ আছে। যদি ফোর হুইলারে আপনারা সবাই আসেন, এখানে পার্কিং করবেন। কি সুন্দর বলুন তো দক্ষিণেশ্বর জায়গা, দেখুন একদম কি সুন্দর জায়গা। দেখুন দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর মন্দির চত্বর, কি দারুণ। কিভাবে আসবেন বলুন তো? হাওড়া থেকে যদি আসেন আপনারা দক্ষিণেশ্বর, তাহলে হাওড়া থেকে ট্রেনেও আসতে পারবেন, আবার হাওড়া থেকে বাসেও চেপে আসতে পারবেন, বাসে আসতে পারবেন। এইভাবে আসবেন, চলে আসুন এইভাবে। কি সুন্দর জায়গা বন্ধুরা, দক্ষিণেশ্বর কালীবাড়ি, মা ভবতারিণী কালীবাড়ি, সত্যি কি সুন্দর জায়গা, দারুণ অপূর্ব। আমার গলাটা ব্যথা আছে, একটু সামান্য ঠান্ডা লেগেছে, তাই গলাটা ঠান্ডা লেগেছে তো, তাই গলাটা ধরে গেছে, গলাটা ভেঙে ভেঙে গেছে গলাটা আমার, তাই গলার কথাগুলো একটু কেমন কেমন হচ্ছে এখন, গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে তাই। মা ভবতারিণীর মন্দিরে এসেছি, বেশ ভালো লাগছে। চলুন বন্ধুরা চাই। মা ভবতারিণীর মন্দির দেখুন বন্ধুরা। মোবাইল ফোন জমা দিতে বলছে, আপনারা যখন আসবেন মোবাইল ফোন জমা দেবেন। ব্যাগ, ক্যামেরা, মোবাইল ফোন জমা দিতে বলছে। এইদিকে হচ্ছে মন্দির, মন্দিরের প্রবেশ পথ, প্রচুর লাইন আছে। এই হচ্ছে গেট, দক্ষিণেশ্বর গেট, এই যে গেট দেখুন। দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ক, এই যে দেখুন স্কাই ওয়ার্ক আছে এখানে। এই যে এইদিকে যাবেন, এইদিকে দেখুন, এই যে এইদিকে খাবারের দোকান আছে দেখুন, টোটো আছে, অটো আছে, খাবারের দোকানগুলো আছে, এখানে থাকার লজ আছে। টাকাগুলো আছে, 5 টাকা করে দাম বলছে দেখুন। গেস্ট হাউস আছে এখানে, আহার বাহার, হোটেল রেস্টুরেন্ট। এই দোকানে এসেছি, দই বড়া খাবো, 1 প্লেট দই বড়া, 2টো দই বড়া, 60 টাকা দাম। দই বড়া অর্ডার করেছি, দই বড়া এখন আসবে, খাবো। দই বড়া আছে, ইডলি আছে, কচুরি আছে এই দোকানে। কচুরিও পাবেন আপনারা, ইডলি পাবেন, দই বড়া পাবেন, আর পাবেন কচুরি পাবেন। স্কাইওয়ে দিয়ে যাচ্ছি বন্ধুরা, স্কাইওয়ে দিয়ে। স্কাইওয়ে দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখুন একবার, যেতে যেতে অনেক প্রচুর দোকান আছে, দেখছেন কি সুন্দর জায়গা স্কাইওয়ে।
এই যে দেখুন বন্ধুরা, এই যে স্কাইওয়েতে আছি, এখানে অনেক দোকান আছে, স্কাইওয়েতে অনেক দোকান আছে। স্কাইওয়েতে যখন আসবেন দেখবেন এখানে প্রচুর দোকান আছে। তাই দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আসবেন আপনারা এখানে। দেখুন দোকান আছে, দেখছেন বন্ধুরা দোকান আছে প্রচুর স্কাইওয়েতে। দেখুন বন্ধুরা অনেক দোকান আছে। যখন স্কাইওয়েতে আসবেন আপনারা সবাই, তখন দেখবেন দোকানগুলো, দেখবেন এখানে এসে অনেক কিছু আছে দোকানে স্কাইওয়েতে। গলার হার গুলো নিলাম, কানের নিলাম। স্কাইওয়েতে দোকানগুলো বেশ ভালোই আছে। স্কাইওয়েতে যেতেও বেশ ভালো লাগছে, দোকানগুলো তো আছে অনেক। আপনারা যখন আসবেন দেখবেন স্কাইওয়ে দিয়ে যাবেন, যেতেও বেশ ভালো লাগছে। দেখবেন স্কাইওয়ে রাস্তাটা খুব সুন্দর, দেখতেও বেশ খুব সুন্দর। কি সুন্দর রাস্তা দেখুন স্কাইওয়ে। এই যে চলে এলাম। মেট্রোতে টিকিট কাটতে এসেছি এখন। মেট্রোতে চাপবো, নিয়ে তারপরে হাওড়াতে যাচ্ছি এখন। মেট্রোতে চেপে হাওড়াতে যাচ্ছি এখন। চলুন তাহলে এখন আমরা সবাই হাওড়া যাব মেট্রোতে চড়ে। তাই মেট্রোতে এখানে টিকিট কাটতে আসবেন আপনারা, যখন আসবেন আপনারা সবাই এখানে টিকিট কাটতে আসবেন মেট্রোতে। লিফটে চাপবেন, এইভাবে আসতে হবে, টিকিট কেটে তারপর মেট্রোতে চাপতে হবে। অবশেষে এখন আমরা মেট্রোতে চেপেছি, এসপ্ল্যানেডে নামবো, তারপরে হাওড়া যাবো। দুবার পাল্টাবো গাড়ি, দুবার মেট্রো পাল্টাবো। এখন মেট্রোতে চেপে আছি, তা প্রথমে এসপ্ল্যানেডে নামবো, তারপর হাওড়া যাবো। এই যে, এবং একজনের ভাড়া 28 টাকা 50 পয়সা। বন্ধুরা একজনের ভাড়া 28 টাকা 50 পয়সা, মনে রাখবেন মেট্রোতে। হাওড়া যাবো তো তাই একসাথে কেটে নিয়েছি সেই জন্য। এই যে এই হচ্ছে মেট্রো, এই যে দেখুন মেট্রো ছাড়বে। এই যে এখন দেখুন মেট্রো ছেড়ে দিল 5টা 33 মিনিট। 10 মিনিট আগে আগে একটা করে মেট্রো ছাড়ছে, আবার 5টা 43 মিনিটে আরেকটা মেট্রো ছাড়বে এখানে। এখানে মানে দক্ষিণেশ্বর স্টেশন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চেপেছি।
দেখুন মেট্রোটা যাচ্ছে, বুঝতে পারছেন তো? দেখুন যাচ্ছে, কি সুন্দর, দেখুন যাচ্ছে। এখন মেট্রোতে যাচ্ছি, আগলা স্টেশন বারানাগড়। হ্যাঁ বন্ধুরা, এখন লেডিসে বসেছি। লেডিসে যখন বসছি, তখন যখন আসছে পুরুষগুলো এসে ব্যাক করে চলে যাচ্ছে। আর যখন লেডিসরা ওখানে বসতে যাচ্ছে, মানে পুরুষদের ওখানে, তখন বসতে পারছে। এরকম এলাও আছে, এরকম এলাও নাই। আর নপাড়া, নপাড়া মেট্রো লাইন থেকে দমদম যাবার আলাদা একটা রুট হয়েছে নতুন। ওই রুটে যেতে পারবেন আপনারা, জেনে রাখুন। তাহলে আপনারা নপাড়া থেকে, যে নতুন লাইন হয়েছে মেট্রোতে, মেট্রোতে চেপে আপনারা নপাড়া থেকে আলাদা রুটে দমদম যেতে পারবেন। এটা হচ্ছে লেটেস্ট খবর একদম। হাওড়া যাব, এই যে হাওড়া যাব, মেট্রো পেয়ে গেছি। এবার মেট্রোতে চাপবো। এই দেখুন 15 নম্বর, 4 নম্বর প্ল্যাটফর্ম, এই যে দাঁড়িয়ে আছে। হাওড়া যাব, এসপ্ল্যানেডে নেমেছি, তারপরে ছুটে ছুটে এসেছি, ওপরে উঠেছি, নিচেতে নেমেছি, ছুটে ছুটে এসেছি। অনেক লোক অপেক্ষা করছে, চাপবে সবাই। এখন ওয়েট করছি, এক্ষুনি ছাড়বে একটু পরে। মেট্রো স্টেশনে ওয়েট করছি আমরা এখন। এখন 6টা 16 বাজছে, 6টা 16 মিনিট বাজছে এখন। এবারে এই মেট্রোতে চাপবো, তারপর হাওড়াতে নামবো। হাওড়া পর্যন্ত যাবো এখন বন্ধুরা। হাওড়া স্টেশনে এখন এসেছি, এবারে 6টা 40 বাজছে, চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। এই যে দেখুন হাওড়া স্টেশনে এসেছি, কি ভিড় দেখুন, প্রচুর ভিড়। একবার উঠছি একবার নামছি, একবার উঠছি একবার নামছি, এইভাবে এমনি করে করে এলাম। এই যে একটা দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে, বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত স্লিপার। তারপর জানেন তো, কোনো কিচ্ছু লেখা নাই কোন দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে নাকি বাঁ দিকে যেতে হবে, কোনো কিচ্ছু লেখা নাই। তা আপনারা দয়া করে লিখে রাখবেন এবারে কোন দিকে যেতে হবে, কোন দিকে আসতে হবে। হাওড়া স্টেশন যখন আসবো, কোন দিকে যাব আপনারা লিখে রেখে দেবেন, সবুজ রঙের দাগ দেবেন এবং লিখে রেখে দেবেন, তাহলে আমাদের সহজেই বুঝতে সুবিধা হবে। না হলে আমাদের ওখানে 2 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, একবার উপর দিকে উঠছি একবার নিচের দিকে নামছি। অমৃতসর মেল এসেছে, চাপবো, তাই এখন ট্রেনে চাপবো। 6টা 58 মিনিট বাজছে, অমৃতসর মেল এসেছে, এখন ট্রেনে চাপছি। এই যে এইদিকে আছে ট্রেন দাঁড়িয়ে আছে। এখন ট্রেনে চাপছি, এই ট্রেনটা যাবে অমৃতসর। চেপেছি, এই ট্রেনে আমরা চেপেছি, দুর্গাপুরে নামবো। এই ট্রেনটা যাবে অমৃতসর, 7টা 20 মিনিটে ছাড়বে। এখন 7টা 12 মিনিট বাজছে। এই যে ট্রেনে চেপেছি।